হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আরও একটি নিউজ নিয়ে চলে এসেছি। নিউজটি কি? সেটি হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হতে চলছে। কেন বন্ধ হবে, কী কারণে বন্ধ হবে, সেটি আমি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, তার আগে একটা জিনিস, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তো চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওর বিস্তারিত জানি। পেটিএম পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে পাওয়া যাবে না কোনো প্রকল্পের টাকা। কী করতে হবে গ্রাহকদের, জেনে নিন। ইতিমধ্যে সকলে জেনে গিয়েছেন যে আরবিআই দ্বারা পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী 29শে ফেব্রুয়ারির পর থেকে কোনো গ্রাহক পেটিএম পেমেন্টস ব্যাংকের দ্বারা কোনো রকম লেনদেন করতে পারবেন না। কিন্তু অনেক গ্রাহক এমন রয়েছেন যারা পেটিএম পেমেন্টস ব্যাংকে নিজেদের প্রকল্পের টাকা নিয়ে থাকেন। আপনিও যদি এই লিস্টে পড়েন তবে ইতিমধ্যে সাবধান হয়ে যান, কারণ আগামী 29শে ফেব্রুয়ারির পর যদি আপনার অ্যাকাউন্ট পরিবর্তন না করে থাকেন তবে আপনি আর কোনো রকম প্রকল্পের টাকা পাবেন না। পিএম কিষানের ইতিমধ্যেই পিএম কিষানের অফিসিয়াল সাইটে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে যে আগামী কিস্তি সেই সমস্ত গ্রাহকরা পাবেন না যাদের পিএম কিষানের অ্যাকাউন্টের সঙ্গে পেটিএম পেমেন্ট ব্যাংকের লিঙ্ক করা রয়েছে। এই সমস্যার সমাধান কি? আপনারা যদি পিএম কিষানের অ্যাকাউন্টের সঙ্গে পেটিএম পেমেন্ট ব্যাংকে লিঙ্ক করা থাকে বা অন্যান্য যে কোনো রাজ্য সরকারের প্রকল্পের বা কেন্দ্র সরকারের প্রকল্পের সঙ্গে এমনটা করা থাকে, তবে আপনি সবার প্রথমে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করুন। সেটা পোস্ট অফিসের ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে বা অন্যান্য যে কোনো ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে। তারপর নতুন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করিয়ে নিন, তবে আপনার টাকা পেটিএম পেমেন্ট ব্যাংকে গিয়ে আপনার অপর ব্যাংকে চলে আসবে। ডিবিটি লিঙ্ক করবেন কিভাবে? ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাকে আপনার নিজস্ব ব্যাংকে ভিজিট করতে হবে এবং সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করা যাবে। অপরদিকে আপনি যদি অনলাইনে ডিবিটি লিঙ্ক করতে চান তবে আপনাকে ভিজিট করতে হবে কোনো নিকটবর্তী সিএসপি সেন্টারে। সেখানে গিয়ে বললেও অনায়াসে আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। ব্যাংক পরিবর্তন না করলে কি সমস্যা হতে পারে? সরকারি নোটিফিকেশন অনুযায়ী আগামী 29শে ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্টস ব্যাংকে কোনো রকম টাকা লেনদেন হবে না। অর্থাৎ সরকার যদি আপনাকে প্রকল্পের টাকা পাঠিয়ে দেয় তবুও সেই টাকা আপনার অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছাবে না। অর্থাৎ সহজ ভাষায়, ব্যাংক পরিবর্তন না করলে আপনি প্রকল্পের টাকা পাবেন না। পিএম কিষানের তরফ থেকে নোটিফিকেশন জারি করে পিএম কিষান গ্রাহকদের এই বিষয়ে সূচিত করা হয়েছে। আপনার অ্যাকাউন্ট যদি পেটিএম পেমেন্টস ব্যাংকে না থেকে থাকে তবে আপনাকে কোনো কিছু করতে হবে না। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধু।